শালবনী থানার অন্তর্গত গামারিয়া এলাকায় ধান জমি নাল থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কার্তুজ। বেশ কয়েক প্যাকেট কার্তুজ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। জানা গেছে সোমবার সকালে জমি ডাল কাটতে আসে এলাকার কিছু মানুষ। বেশ কিছুটা মাটি কাটার পরে মাটির নিচ থেকে উদ্ধার হয় প্যাকেট প্যাকেট কার্তুজ। কার্তুজগুলি কয়েকটি ব্যাগের মধ্যে ছিল। সেই ব্যাগে 2010 লেখা ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী মানুষেরা। এরপর খবর দেওয়া হয় শালবনী থানার পুলিশকে। পুলিশ এসে ইতিমধ্যে কার্তুজগুলো উদ্ধার করে নিয়ে গিয়েছে থানায়। এলাকায় আরও কার্তুজ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে পুলিশের তরফে। তবে জমির মাঝে কিভাবে এলো এই কার্তুজগুলো তা এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় মানুষদের অনুমান 2010 সালে সিপিআইএম শাসনকালের সময় এই কার্তুজগুলো হতে পারে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। আমরা শুধু উদ্ধার করি উদ্ধার হয়েছে, যারা যেটা বলার আমাদের ভরসা করবে। ঠিক আছে, কতগুলো কার্তুজ কিছু বোঝা যাচ্ছে? যে স্যার বলবেন। একদমই পুলিশ কিন্তু উদ্ধার করেই চারজন কি দেখতে পেলেন? এখানে দেখছি যে ব্যাটারির মতন খোলা ছিল, তখন আমরা খুলিনি, আর একটা ছানা আছে খুলে দেখছি যে বন্দুকের গুলি ওঠে। কতগুলো গুলি পাওয়া গেছে? ওই 100 না 2-এর মতো হবে, ওইরকম আমরা গুনি দেখি নাই ততটা। আপনারা কি জমিতে কাজ করছিলেন? হ্যাঁ, মানে কোথা থেকে পাওয়া গেল গুলিগুলো? তো মাটির তলে ছিল, চাপা দেওয়া ছিল? চাপা দিয়েছিল। সবগুলো ভালো গুলি? হ্যাঁ, ভালো না কে, আমরা কত কি জানছি গুলির, আমরা অত কিছু জানি না, ভালো না খারাপ। ওটা কি প্যাকেটের মধ্যে ছিল? প্যাকেটের মধ্যে ছিল, সিল করা বাঁধা ছিল। তারপর পুলিশ এসেছিল? হ্যাঁ, দিয়ে পুলিশ এসে তুলে নিয়ে গেল ওরা। কি নাম আপনার? পেরু বাসকে। করে গুলি উদ্ধার, কি মনে করছেন কোথা থেকে এলো এই গুলি? এলো বলতে এই আপনারা জানবেন হয়তো, এলাকার মানুষ তো আপনাদেরকে বলেইছে নিশ্চয়ই, যে এই সব এলাকা একসময় আপনার ওদিক থেকে আপনার লালগড় দিক থেকে আপনার মাওবাদী আক্রমণ, আর সিপিএম এর হারমাদ ক্যাম্প এখানে এই সামনে 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার দূরে এই গ্রামেরই উপরে শ্রীনাথপুরে বিরাট একটা বড় ক্যাম্প ছিল। 150-200 সিপিএম হারমাদ ক্যাম্প। সেই সেই সময় হয়তো 2009-10, তো অনুমান হচ্ছে সেই 10-11 সালেরই ওদেরই এই গ্রাম সংলগ্ন আরো যারা আছে, যারা বড় বড় সিপিএম এর লিডারশিপ করে গেছেন, তারা সেই 2010 সালের পরে 11 সালে যখন পরিবর্তন এলো, আমাদের সরকার মমতা ব্যানার্জির সরকার এলো, তারপরেই থেকেই মনে হচ্ছে এইসব দেখা যাচ্ছে যে দীর্ঘদিন অন্তত 15 বছরের পুরনো। আজকে আপনারা দেখেছেন যে আমাদের কিছু মানুষ এই জমি থেকে চাষবাস থেকে মানে মারা আপনি গেছে। বলছেন এটা সিপিএম এরই হতে পারে? হ্যাঁ হ্যাঁ, এটা একদম শিওর, ঠিক আছে না? এটা তো আপনাদের প্রশাসন এসেছিলেন, তারা কি মনে তদন্ত হয় আরো করছে। গুলি থাকতে পারে? গুলি নয় শুধু, এবং এই এলাকায় প্রচুর মার্ডার হয়েছে, এলাকার প্রচুর মার্ডার হয়েছে, এবং প্রচুর কঙ্কালের আসামিও আছে, এবং সেই এলাকার আমরা পুলিশের কাছে এবং উচ্চতর তদন্তের আবেদন করব, যাতে এইসব এলাকা আরো গুলিবিদ্ধ বন্দুক কারতুজ, এবং এলাকার অনেক মানুষ নিখোঁজ আছে, সেই মানুষদেরও আমার মনে হয় আশেপাশে খোঁড়াখুড়ি করলে কিংবা একটু তদন্ত করলে দেখা যাবে, বুঝে যাবে। আপনার নাম? আমার নাম শেখ ইমরান। আপনি কোন দায়িত্বে আছেন? আমি এমনি তৃণমূলের একজন কর্মী সমর্থক, এই পাশাপাশি গ্রামের বাসিন্দা। ঠিক আছে। আমি আমি দেখলাম তো গুলি দেখলাম, এই 3mm গুলি দেখলাম, কতগুলো ছিল? ছিল প্রায় 200-র উপরে। কারা কাজ করছিল, কখন উদ্ধার? ওই আমাদের আদিবাসীরা ওই তোমার ইঁদুর তাড়তে এসেছিল সকালে। ইঁদুর তাড়তে এসে ওরা তাড়তে তাড়তে পেয়ে গেছে আর কি। কিসের মধ্যে ছিল গুলিগুলো? গুলিগুলা ব্যাগের ভিতরে ছিল, 3টা ব্যাগ ছিল। আচ্ছা। 3টা ব্যাগ ছিল, সেই 3টা ব্যাগের মধ্যে ছিল। ওরা তাড়তে তাড়তে ব্যাগগুলো ছিঁড়াছিঁড়ি হয়ে গেছে, কোদালে ছিঁড়াছিঁড়ি হয়ে গেছে, কিন্তু গুলিগুলো ঠিকঠাক আছে। প্যাকেটের মধ্যে? প্যাকেটের মধ্যে ছিল, গুলিগুলো ওকে আছে একবারে, গুলিগুলো একটাও নষ্ট হয়নি। আচ্ছা। নষ্ট হয়নি, তবে যাই হোক বার করলো। বার করার পরে ওরা আরো পুঁতি দিয়েছিল জমির ভিতরে, এই যে এখানে পুঁতি দিয়েছিল। কিছু লোক এসে দেখা গেল যে জানাজানি হয়ে যেতেই খুললো। খোলার পরে তো পুলিশ কি করে জানতে পেরে তারা এসে উদ্ধার করলো আর কি। কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে 2010 সালে ব্যাগে লেখা ছিল আর কি। 2010 সালের এইসব কাজ মনে হয়, এটা হচ্ছে আমার বিবেকে বলা যায়, আর ব্যাগেও লেখা আছে আর কি। কি মানে এখন এই যে গুলি পাওয়া গেল, হ্যাঁ। কতটা আতঙ্কে আছে? আতঙ্ক বলতে অনেকেরই মুখে শুনছে যে কেন যে ইঁদুর মিঁদুর তাড়ছে এরা, ইঁদুর তাড়ে এটা ওটা পাচ্ছে, ইঁদুর তাড়াটা ঠিকঠাক লয়, এটা অন্যায়।
তো এখন ভিতরে মাটির ভিতরে কি আছে না আছে কে জানবে বলো? হ্যাঁ, কে কি করেছে না করেছে এখন সেটা তো বলা উচিত নয়। এখন আরো থাকতে পারে আরো, হ্যাঁ, ভিতরে এই গুলিও থাকতে পারে, বম টমও থাকতে পারে, না কি বলছেন আপনি? এটা কি মানে আপনার কি মনে হয় যে তখন তো সিপিএম এর রাজত্ব ছিল, সেই সময়কারই কি এটা? 2010 সালে সিপিএম এর রাজত্ব ছিল, মনে হয় রাজত্ব ছিল তখনই। 2011 তৃণমূল এসছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এই ভুল 2011 ওই সিপিএম আমলেই তখন ছিল আর কি। এইসব কাজ বাট করেছে হয়তো ওরা, ওই হারমাত ছিল হয়তো সেই সময়টা, এইসব গুলিগুলা এনেছিল হয়তো। তখন হয়তো যেখানেই উল্টে গেল তখন এই জিনিসগুলাকে তো চাপা দেওয়ার জন্য চাপা দেওয়ার জন্য হেতা হতা হয়তো লুকিয়েছে। লুকিয়ে দিয়েছে, এইসব ব্যাপার আর কি। আর কি বলবো, আমি যেটা দেখেছি সেটাই বলবো, নাকি কি নাম? শম্ভু সরেন আর কি। এই গ্রামের বাড়ি? এই রামরায়ডিয়ে বাড়ি আর কি। এই গ্রামের নাম? এটা রামরায়ডি নয়, এটা গামারিয়া। এটা গামারিয়া। মৌজাটা গামারিয়া, হ্যাঁ মৌজাটা গামারিয়াই মনে হয়। কত নম্বর অঞ্চল এটা? এটা 9 নম্বর অঞ্চল, কাশিজোড়া। কাশিজোড়া।